ভিউয়ার্স, বেলে মাছ দিয়ে ধুন্দুল গ্রাম্য বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। তো আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো খুবই সহজ উপায়ে বেলে মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। তো এখন আমি শুরু করছি রান্নাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদ আক্তার নিপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে বেলে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে। তো এখানে বেলে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করার জন্য যে যে উপকরণগুলো আমার দরকার হচ্ছে, সর্বপ্রথম তো আমার দরকার হচ্ছে বেলে মাছ। তো বেলে মাছটাকে আমি প্রায় 2 ঘন্টা আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আর লাগবে ধুন্দুল। তো ধুন্দুলগুলো এখানে আমি কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে। লাগবে পেঁয়াজের কুচি, আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, পরিমাণ মতো লবণ, আর লাগবে সয়াবিন তেল। তো সয়াবিন তেল তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিগুলো দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি পেঁয়াজের কুচিগুলোকে তেলের সাথে হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে আমি যে যে মশলাগুলো দেখিয়ে দিলাম সেই মশলাগুলো আমি দিয়ে পেঁয়াজের সাথে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। তো পেঁয়াজটা আগে আমার হালকা বাদামি করে ভাজা হোক। তো পেঁয়াজগুলো তো আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো আমি এখন মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। আমি বারবার পানি দিয়ে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি বারবার পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন ধুন্দুলগুলো দিয়ে দিলাম। তো মশলার সাথে এখন ধুন্দুলগুলো একটু কষিয়ে নিব, কষিয়ে ঢেকে দিব। তো ধুন্দুলটা আমি একটু কষিয়ে নিলাম মশলার সাথে। এখন ঢেকে দিচ্ছি। তো ধুন্দুল থেকে প্রচুর পানি বের হবে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। ধুন্দুলের পানি দিয়ে অবশ্য আমার মাছটা রান্না হয়ে যাবে। তো ধুন্দুলটা আগে কষানো হোক ভালো মতো। আর এখন অবশ্য চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ধুন্দুলটা পুড়ে যাবে। তো ভিউয়ার্স, ধুন্দুলটাকে তো আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো আর একটু কষাবো আমি ধুন্দুলটাকে। ঢেকে দেই। আর এই পানিগুলো, যতগুলো পানি বের হয়েছে সবগুলো অবশ্য আমার ধুন্দুল থেকে বের হয়েছে। আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করিনি। তো আরেকটু ধুন্দুলটাকে কষিয়ে নিব আমি। তো ভিউয়ার্স, ধুন্দুলটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে আমার। তো এখন আমি এখানে বেলে মাছগুলো দিয়ে দিব। তো এখন বেলে মাছগুলো ধুন্দুলের সাথে কষিয়ে নিব ভালো মতো। ভিউয়ার্স, আমি দুঃখিত, কারণ আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তাই আওয়াজ হয়। তো তোমরা এটাকে অবশ্য ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে। বেলে মাছটাকে এখন আমি ধুন্দুলের সাথে ভালো মতো কষিয়ে নিব। একটু ঢেকে দেই যেন মাছের গায়ে মাছের একটা গন্ধ আছে, এই গন্ধটা যেন না থাকে। তাই অবশ্য বেলে মাছটাকে আমি কষিয়ে নিব। তো এপিট উপিট উল্টি আমি বেলে মাছটাকে কষিয়ে নিয়েছি। এখনো এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। তো এখানে আমি অবশ্য 4 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। এই পানিতে বেলে মাছটা আমার রান্না হয়ে যাবে। আমার এখানে কোনো পানি এক্সট্রা অ্যাড করতে হবে না। তো আমি এখন শুধু ঢেকে দিব। তো পানিটা আমি আঠালো হয়ে গেলে আমার বেলে মাছটা রান্না হয়ে যাবে, কারণ যেহেতু ঝোলটা আমি আঠালো রাখবো।
ভিউয়ার্স, বেলে মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা রান্না আমার হয়ে গেছে। আমি এমন আঠালো ঝোলে রাখবো।